উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের জলসার সভাপতি সাহেব এবং আমার সম্মুখে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহওয়ালা আমার ভাই ও আব্বা জানেরা, সমস্ত রকমের প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে এই শীতের মধ্যেও কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক ও সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা তার দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের শ্রোতাবিন্দু, আপনারা ইতিপূর্বেই ঘোষণা শুনলেন যে আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে পর্দার গুরুত্ব। পর্দা যে কি জিনিস, এটা আমি আপনাকে কিভাবে বোঝাবো। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যতটুকু পর্দার ব্যাপারে জানা গিয়েছে, তার থেকে আমি কিছুটা জ্ঞান অর্জন করতে পেরেছি বলে মনে করি। আর এই জ্ঞান অর্জন করার তৌফিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। কাজেই সেই সম্পর্কে, অর্থাৎ পর্দা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যবহল দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন তো। সম্মানিত উপস্থিতি, পর্দা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা পর্দার আবিধানিক ও শরীয়তের দিক থেকে পারিভাষিক অর্থটা জানি। পর্দা শব্দের অর্থ কি? পর্দা শব্দের অর্থ কি? আমরা তো মনে করি পর্দা মানে ওই যে দরজার সামনে টাঙানো হয়, জানালার সামনে টাঙানো হয়, এটাই হয়তো পর্দা। অ্যাকচুয়ালি আসলেই কি এটা পর্দা? শরীয়ত যে পর্দার কথা বলেছে, ইসলাম যে পর্দার কথা বলেছে, আসলে কি এই জানলাতে লাগানো বা ঝুলিয়ে রাখা এই পর্দার কথা বলেছে, নাকি আমাকে আপনাকে পর্দা করার জন্য বলেছেন? কোন পর্দার কথা বলেছেন? আসুন আমরা জানি। পর্দা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অন্তরাল বা আবরণ, কোনো কিছুকে ঢেকে রাখা। যে জিনিসটা ঢাকার, সেই জিনিসটাকে ঢাকার নাম হচ্ছে পর্দা, সংক্ষিপ্তভাবে। আর পারিভাষিক অর্থ হচ্ছে এটা যে শরীয়তের নির্দেশ মোতাবেক নারী পুরুষ উভয়ের জন্যই যে সমস্ত অঙ্গগুলোকে ঢেকে রাখার কথা আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, সেই অঙ্গগুলোকে ঢেকে রাখার নাম হলো পর্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বড় মেহেরবানি করেছেন, কৃপা করেছেন যে নর এবং নারী উভয়কে সৃষ্টি করেছেন। যদি পৃথিবীর বুকে শুধু নর থাকতো অথবা শুধু নারী থাকতো, তাহলে পর্দার বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ বলে আলোচনা হতো না। আর নারীকে সৃষ্টি করেছেন বলেই আজকে হাজারো মানুষ এই পর্দা নামক জিনিসটাকে গ্রহণ করতে পেরেছে, নচেত সব এলোমেলো হয়ে যেত। আপনার অন্তরের যে পর্দা, আপনার ভিতরের যে খাহিশ, যে ইচ্ছা, যে যৌবন, সেটাকে দমন করতে পারে একমাত্র মহিলা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের মান সম্মানকে রক্ষা করার জন্য সৃষ্টি করেছেন মহিলাকে, আর মহিলাদের মান সম্মানকে রক্ষা করার জন্য সৃষ্টি করেছেন পুরুষকে। উভয়ের সঙ্গে আনন্দ ফুর্তি করে আমেজ করে শান্তি এবং সুকুনের সাথে যাতে করে জিন্দেগি অতিবাহিত করতে পারে, জীবন অতিবাহিত করতে পারে, তার একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আপনি যদি সূরা নিসা দেখেন তো পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষদের জন্য মহিলা পোশাক আর মহিলাদের জন্য পুরুষ পোশাক।
এই পোশাকের অর্থ কি? শরীরের আবরণ, যাতে করে আপনার মান সম্মান ইজ্জতটা রক্ষা হয়, তার একটা ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার স্ত্রীকে সৃষ্টি করে দিয়েছেন। এবার আরেকটু আপনাদেরকে নিয়ে যাই পর্দা সম্পর্কে আলোচনা করার পূর্বেই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা মেহেরবান, কতটা দয়ালু, আমাদের উপরে কেমন নিয়ামত দিয়েছেন এটা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক নিদর্শন রয়েছে, অনেক চিহ্ন রয়েছে, তার মধ্যে একটা নিদর্শন, একটা চিহ্ন হচ্ছে এটাও, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছ থেকে শান্তি নিতে পারো, যার মাধ্যমে তোমরা শান্তি এবং সুকুনের সাথে বসবাস করতে পারো। আর আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মাওয়াদ্দাতান রহমত এবং ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এজন্যই তো আপনার স্ত্রী আপনার জন্য পাগল, আর আপনি আপনার স্ত্রীর জন্য পাগল। কই রাস্তা দিয়ে এত মহিলা যায়, এত নারী যায়, এত মেয়ে যায়, কই আপনার প্রতি তো তাদের কোনো ইন্টারেস্ট থাকে না? থাকে কি? থাকে না। কেন? সে আপনার স্ত্রী নন, যার কারণে তার মধ্যে মহব্বত এবং ভালোবাসা আপনাকে দেখলে যে জন্মাবে, সেই পার্সটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি। যখন কোনো মহিলাকে আপনি বিয়ে করে বাড়িতে আনবেন স্ত্রী রূপে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের খাস একটা রহমত, একটা ভালোবাসা আপনার ভিতরে তো অটোমেটিক দিয়ে দেবেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, এজন্যই যে আমি ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, উভয়ের মধ্যে মহব্বত এবং ভালোবাসা এবং আমার রহমতকে দিয়ে দিয়েছি, যার কারণে একজন আরেকজনের জন্য পাগল পারা। তবে একটা জিনিস মনে রাখবেন, স্ত্রী লোক অর্থাৎ মহিলা যেমন আনন্দের জিনিস, যেমন ভালো জিনিস, ঠিক তেমন দুর্ভাগ্যজনক হলেও এই কথা সত্য, তেমন একটা ক্ষতির দিক, তেমন একটা ভয়ঙ্কর জিনিস। কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাসিরাতুন, এই দুনিয়া হচ্ছে চাকচিক্যময় মিষ্টি ফলের মতো আকর্ষণীয়। যে পৃথিবীর বুকে আমরা আছি, এই পৃথিবীটা চাকচিক্যময় মিষ্টি ফলের মতো আকর্ষণীয়, যার কারণে তো আমাদেরকে আখিরাত থেকে এই দুনিয়া এতটা দূরে করে দিচ্ছে। আমরা দুনিয়ার লোভ লালসায় ভালোবাসায় পড়ে, মায়া মমতায় পড়ে যে অনন্তকালের জীবন যেটা আখিরাত, সেই আখিরাতকে আমরা ভুলে বসছি। তাই আল্লাহর নবী বলছেন যে আদ-দুনিয়া হুলওয়াতুন খাসিরাতুন, এই দুনিয়া হচ্ছে চাকচিক্যময় মিষ্টি ফলের মতো আকর্ষণীয়। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানদুরু কাইফা তা'মালুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর বুকে প্রতিনিধি নিযুক্ত করেছেন, আর তিনি লক্ষ্য করছেন যে তোমাদের মধ্যে কারা ভালো কাজ করে, তোমরা কিভাবে কাজ করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এরপরে তিনি দুটো শব্দ দিয়ে, দুটো বাক্য দিয়ে মানুষকে সাবধান করলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে তোমরা বাঁচো আর মহিলা থেকে তোমরা বাঁচো। দুনিয়া অনেকটা জিলাপির মতো, বুঝতে পেরেছেন? এই দুনিয়া অনেকটা জিলাপির মতো। জিলাপি যেমন সোজা হয়, সোজা তো ঠিক বললাম, বাঁকানো, কিন্তু ভিতরে কি থাকে? রস খাবার চক্করে যাবেন তো বিপদে পড়বেন, অর্থাৎ বিপাকে পড়বেন। জিলাপি এমনভাবে পেঁচিয়ে নেবে আপনাকে আর ছাড়বে না। তো দুনিয়া হচ্ছে ঠিক সেই রকম চাকচিক্যময় মিষ্টি ফলের মতো, ওই লোভ লালসায় পড়ে থাকবেন, আখিরাত থেকে আপনাকে এমন পেঁচিয়ে নেবে, জীবনের জন্য আপনি এক ওয়াক্ত নামাজ পড়া নসিব আপনার হবে না, যাকাত ঠিকঠাকভাবে দিতে পারবেন না, আপনার কিনা রোজা ঠিকঠাকভাবে, সিয়াম ঠিকঠাকভাবে পালন করতে পারবেন না। কেন? দুনিয়া নামক জিলাপি আপনাকে পেঁচিয়ে নিয়েছে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আপনাকে সাবধান করলেন যে ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, নিসা থেকে বাঁচো, অর্থাৎ মহিলা থেকে বাঁচো। কেন মহিলা থেকে বাঁচবো?
মা আমার মহিলা, বোন আমার মহিলা, স্ত্রী আমার মহিলা, মেয়ে আমার মহিলা, তাহলে মহিলা থেকে বাঁচবো কেন? আল্লাহর নবী বললেন যে এজন্যই যে বনি ইসরাইলের প্রথম যে ফিতনা চালু হয়েছিল বা যে প্রথম ফিতনা হয়েছিল কানাত ফিন নিসা, সেটা হচ্ছিল মহিলা সংক্রান্ত, অর্থাৎ মহিলাকে কেন্দ্র করে। তাহলে বনি ইসরাইল অত বড় একটা জাতি, সেই জাতি মহিলা নামক ফিতনার মধ্যে জড়িয়ে গিয়েছিল। তো আপনি আমি কখন যে সেই মহিলার ফিতনার মধ্যে জড়িয়ে যেতে পারি তার কোনো ঠিক ঠিকানাই নেই। বনি ইসরাইল যেহেতু ফিতনার মধ্যে জড়িয়েছিল, সেটাকে কেন্দ্র করে আমি ছোট্ট একটা ঘটনা, লম্বা চওড়া ঘটনা আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মহিলা কতটা খাতারনাক জিনিস এবং শয়তান মহিলাকে কিভাবে নিজের ফাঁদ হিসাবে ব্যবহার করে। বনি ইসরাইলি ঘটনা, এটা সত্য মিথ্যা আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। ভালো করে শুনবেন, এই একটা ঘটনা থেকে আপনি আপনার জীবনকে পাল্টে নিতে পারেন। আবার আপনাদেরকে আমি অ্যাটেনশন করছি, আমার দিকে অ্যাটেনশন হন। সব কথা ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য 5টা মিনিট আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আমি যা জিজ্ঞাসা করব, যা বলবো আপনারা বলবেন, যা জিজ্ঞাসা করব আপনারা উত্তর দেবেন। বারসিসা নামক একজন যাজক, এই ঘটনা শুনেছেন? বারসিসা এই নাম কারোর জানা আছে? জানা নেই? তাহলে শোনেন। এই বারসিসা নামক একজন ধর্মযাজক এত বেশি আল্লাহর ইবাদত করতো, আমি আবারও বলছি এটা বনি ইসরাইলি ঘটনা, সত্য মিথ্যা আল্লাহু আলাম, তবে এই ঘটনা খুবই প্রসিদ্ধ, খুবই প্রসিদ্ধ। অনেক আলেম ওলামারা, ভালো ভালো আলেম ওলামারাও বর্ণনা করে থাকেন। কাজেই আমি আপনাদের সামনে এই ঘটনাকে তুলে ধরছি এবং এর থেকে শিক্ষণীয় বিষয়টিকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বারসিসা নামক এই ব্যক্তি এত বড় আবেদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বেশি ইবাদত বান্দেগি করত, দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সকল সময় সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়েই পড়ে থাকতো, মানে তাদের হিসাবে। তো ওই সময়ে একজনরা 4 ভাই, তাদের একটা বোন ছিল। এই 4 ভাই চিন্তা ভাবনা করলো যে আমরা জিহাদ করব। জিহাদ করতে যাব, তো অনেক কদিন মাইকটা এরকম হচ্ছে না, তো আমরা জিহাদ করতে যাব, তো আমার যে একটা বোন আছে এই বোনটাকে কার কাছে রেখে যাব? এই জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে যাওয়া হলো, এমএলএর কাছে যাওয়া হলো, আর কারোর কাছে গেল। যাওয়ার পরে বললো যে আমার এই বোনটাকে রেখে দিয়ে কিছু মাসের জন্য আমরা কোথায় যাব? জিহাদ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বা নিয়েছি, আমরা বাইর হব। তো আপনাদের কাছে আমার এই বোনটাকে আমানত হিসাবে রাখতে চাই, আপনারা কি অনুমতি দিচ্ছেন বা এই দায়িত্ব নিচ্ছেন? যদি নেন তাহলে আমরা যাব। তো কেউ এই দায়িত্ব নিল না যে না, আপনার বোনকে আমানত হিসাবে আমরা কেউ রাখতে পারবো না। তবে বারসিসা নামক একজন ব্যক্তি আছে, ধর্মযাজক, উনি এত সৎ মানুষ, এত সৎ মানুষ, বর্তমান সমাজে ওনার থেকে সৎ মানুষ আর পাওয়া যায় না। তবে তুমি তার কাছে রেখে যাও তোমরা, সে তোমার বোনকে নিরাপদে রাখবে ইনশাল্লাহ, এটাই আশা করা যায়। তো তখন ওই 4 ভাই চলে গেল কার কাছে? ওই বারসিসার কাছে। যাবার পরেতে বলল যে ভাই বারসিসা, আপনার কাছে আমার বোনকে আমানত হিসাবে রেখে যেতে চাই, আমার একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি, অর্থাৎ জিহাদ করতে যাব এই জন্য। তো বারসিসা যেহেতু ধর্মযাজক মানুষ, আল্লাহ সম্পর্কে তার ব্যাপক জ্ঞান, শয়তান সম্পর্কে তার মোটামুটি ভালোই ধারণা আছে, তাই সে বলল যে না না, এই কাজটা আমাকে দিয়েন না, কেন কোন সময় কি হয়ে যাবে আল্লাহু আলাম, আমি শয়তানের ফাঁদে পড়তে চাই না, আমি আপনার বোনের এই দায়িত্ব নিতে পারবো না। তাদেরকে ফিরিয়ে দিল। কিছুটা পথ যখন তারা চলে যাচ্ছে তার বোনকে নিয়ে, তখন বারসিসা চিন্তা ভাবনা করলো যে যদি আমি এখন তার দায়িত্বটা না নিই, তারা যদি জিহাদে সত্যি সত্যিই চলে যায়, তাহলে তার বোনের মান সম্মান ইজ্জত তো সব নষ্ট হয়ে যাবে। যদি আমি তার দায়িত্বটা নিই, তাকে একটা পার্সোনাল আলাদা ঘর দিই, তাহলে তো অন্তত তার মান সম্মান ইজ্জতটা আব্রুটা ঠিক থাকবে। এই চিন্তা ভাবনা করে বারসিসা আবার দৌড়ে গিয়ে তাদেরকে আটকালো। আটকানোর পরে তো বললো যে ঠিক আছে, তোমার বোনকে আমার কাছে রেখে যেতে পারো, তবে ও থাকবে অমুক রুমেতে আর আমি থাকবো এই বিল্ডিংয়ের এই রুমেতে। কথাটা বোঝেন ভালো করে, ও থাকবে ওই বিল্ডিংয়ের ওই রুমেতে আর আমি থাকবো এই বিল্ডিংয়ের এই রুমেতে। তো এই কথাবার্তা, এই চুক্তিতে তার বোনকে রেখে দিয়ে জিহাদে চলে গেল। এবারে মেয়েটা থাকে ওই বিল্ডিংয়ে, বারসিসা থাকে ধর্মযাজক, পাদ্রী থাকে এই বিল্ডিংয়ে। কোনো রকমের যা কিছু রান্নাবান্না হয় বারসিসা নিজের বিল্ডিংয়ের সামনে যে দরজা আছে দরজায় রেখে দেয়। মেয়েটা তখন ওই বিল্ডিং থেকে এসে খাবারটা নিয়ে খেয়ে দিয়ে আবার বাসনপত্রগুলো, থালা বাটিগুলো আবার এখানে রেখে যায়। বেশ কয়েকদিন চলতে চলতে সপ্তাহ 2 মতো হয়েছে। এমতো অবস্থায় বারসিসার মাথায় আবার একটা চিন্তাভাবনা এলো
যে ও একটা মেয়ে, যুবতী মেয়ে এতটা রাস্তা অতিক্রম করে আসবে, যদি এর মধ্যেই কোনো শয়তান লোক তাকে ধরে কোনো কিছু করে ফেলে, তার ইজ্জতের উপরে যদি ট্রাক্টর চালিয়ে দেয়, তাহলে কি হবে? বরং আমি গিয়ে তাকে খাবারটা দিয়ে আসি। চিন্তা ভাবনাটা দেখুন, কিভাবে নারী ফিতনায় মানুষ একজন মানুষকে নারী কিভাবে ফিতনার মধ্যে ফেলতে পারে, শয়তান নারী ফাঁদ নামক ফিতনায় কিভাবে ফেলতে পারে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তখন বার্সিসা কী করলো, এবার নিজের খাবারটা নিয়ে তার বিল্ডিংয়ের তার রুমের সামনে রেখে আসতে আরম্ভ করলো। বেশ কদিন যেতে না যেতে তখন দরজায় নক করতে লাগলো। এই নক করতে করতে এক পর্যায়ে বেশ কয়েকদিন যাবার পরে, এই ভাত রেখে গেলাম, ভাতটা নিয়ে নিও, খেয়ে নিয়ে থালাটা রেখে দিও, কথা বলতে লাগলো। কথা বলতে বলতে এক পর্যায়ে দেখলো যে ও একা থাকে, কিভাবে সময়টা কাটায়, তো 30 মিনিট 1 ঘন্টা গল্প করলেই বা কী ক্ষতি। এই যে পাশে বসে গল্প করতে 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 এক পর্যায়ে ফিজিক্যাল রিলেশনের মধ্যে তারা জড়িত হয়ে গেল, জড়িয়ে গেল। আর এমতো অবস্থায় সে আত্মসত্ত্বা হয়ে পড়লো, অর্থাৎ মা হতে চলেছে। যখন সে মা হতে চলেছে তখন এবারে বার্সিসার টনক নড়েছে যে আমি কি করে বসলাম, তারা আমাকে আমানত হিসাবে দিয়ে গিয়েছিল, শয়তান আমাকে কোন ফাঁদে ফেললো, আমি কি এমন অপরাধ করে বসলাম, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না, ইত্যাদি হাজার রকম চিন্তায় চিন্তিত হতে হতে তখন শয়তান একজন মানুষের রূপ ধারণ করে, অর্থাৎ অশ্বাসাই মনে করুন, যে অশ্বাসা দিচ্ছে যে তুমি এখন যদি তাকে এইভাবে এমনিতেই ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার মান সম্মান আর কিছু থাকবে না, তোমাকে সমাজের লোক রাখবে না। তাহলে কি করতে হবে? ছেলেকে এবং মাকে উভয়কে তুমি হত্যা করো। হত্যা করলো বার্সিসা নিজের চিন্তা ভাবনা অনুযায়ী। হত্যা করার পরে সে তখন নিজের ওই গির্জার মধ্যে বা যেখানে সে ইবাদত করতো, যে বিল্ডিংয়ে থাকতো, সেখানেই তাকে দাফন করে দেয়, যে তারপরে সে আরামের সঙ্গে দিন কাটায়। এমতো অবস্থায় 5-6 মাস পরে তার ভাইরা যখন ফিরে আসার পরেতে বলছে যে আমার বোন কোথায়, এতদিন আপনার কাছে রেখে গিয়েছিলাম। তখন ওই বার্সিসা বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনারা কিছুদিন চলে যাবার পরেই কিছুদিনের মধ্যে আপনার বোন ইন্তেকাল করেছে। ওই হচ্ছে কবর, একটা মিথ্যা কবর দেখিয়ে দিয়েছে বার্সিসা। তখন 4 ভাই গেল, যাওয়ার পরে তো সেখানে গিয়ে একটু নিজের দুঃখ প্রকাশ করে একটু তার জন্য দোয়াটাটি করে নিজের বাড়িতে এসে শুয়ে পড়েছে। এক ভাই স্বপ্ন দেখছে যে বার্সিসা তোমার বোনের সঙ্গে খারাপ কাজ করেছে, শারীরিক সম্পর্কে জড়িয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে, নিজের মান সম্মান রক্ষা করার জন্য কি করেছে, তাদেরকে হত্যা করে অমুক জায়গাতে পুঁতে রেখে এসেছে, আর তোমাদেরকে যে কবরটা দেখানো হয়েছে ওটা ভুয়া কবর, মিথ্যা কবর। তো এইরকমভাবে যখন এক ভাই স্বপ্ন দেখলো, চট করে উঠে পড়ে তখন আরেক ভাইকে ডেকে বলছে যে আমি এই স্বপ্নের মধ্যে এটা দেখেছি। তখন সে ভাই বলছে বলে আমিও তো এই স্বপ্ন দেখেছি। আরেক ভাই বলছে আমিও তো এই স্বপ্ন দেখেছি। 3 জনেই একই রকম স্বপ্ন দেখেছে। দেখার পরে তারা তখন সত্যতা প্রমাণ করার জন্য বার্সিসার কাছে গেল। যাওয়ার পরে যে স্বপ্নে দেখা স্থানটিকে খনন করে দেখে না যে হ্যাঁ 2 জনের লাশের কঙ্কাল পাওয়া যায়, তার বোন এবং তার তার ভাইয়ের, তার বোন এবং তার ভাগনার, অর্থাৎ সেই মেয়েটার ছেলে। তখন বার্সিসাকে বললো তুমি এমন কাজ কেন করলে? এ তখন বলছে যে আমি অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। তখনকার যে শাসনকালেতে যে শাসক ছিলেন তার কাছে বিচার চলে গেল। এবার বিচারক বলছেন যে না, তোমাকে হত্যা করা হবে, তুমি এত বড় অপরাধ করেছো, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। তুমি অপরাধ করেছো, এই অপরাধের ক্ষমা নেই, তোমাকে হত্যা করা হবে। এই কথা বলে যে কাল সকালে তোমার ফাঁসি হবে, তোমাকে কতল করা হবে, অথবা তোমাকে সুলিতে চড়ানো হবে বলেই ফাইসালা হয়ে গেল। আর রাত্রেবেলাতে শয়তান তখন আসল তার আকৃতি নিয়ে একটা মানুষের রূপ ধারণ করে এসে বলছে যে এতদিন পর্যন্ত যে তোমাকে অশ্বাসা দিচ্ছিল সেটাই হচ্ছে আমি, আর আমি হলাম শয়তান, তোমাকে নারী ফিতনার মধ্যে জর্জরিত করে তোমার সঙ্গে এত বড় একটা অপরাধ করে বসলাম। বলে এখন আমি তোমাকে এই বিপদের মধ্যে ফেলেছি, আর এই বিপদ থেকে না আমি একমাত্র তোমাকে উদ্ধার করতে পারবো, তবে যদি আমার কথা মানো। তবে শয়তান বলছে যে আমার কথা যদি মানো তাহলে আমি তোমাকে এই ফিতনা থেকে বা এই বিপদ থেকে তোমাকে বাঁচাতে পারবো। তো বার্সিসা তখন অচল হয়ে গিয়েছে, তার বিবেক বুদ্ধি কোনো কাজ করছে না। তখন সে বলতে লাগলো যে হ্যাঁ বলো তোমার কি করতে হবে, আমি সেই কাজ করতে রাজি আছি। তখন সে শয়তান বলল তুমি আমাকে সেজদা করো। কি করতে বললো? সেজদা করতে বললো, যে তুমি আমাকে সেজদা করো। কেন? শয়তান জানতো যে ও হচ্ছে একজন আলেম, একজন ধর্মযাজক, একজন পাদ্রী, ও এত বেশি আল্লাহর ইবাদত করে যে ওর কাছে যাওয়া যেত না, কোনো রকমভাবে সুযোগ পায়নি। যখনই একটা মহিলা তার কাছে এলো আর সেই মহিলাকে ফাঁদ বানিয়ে ও নিজের কাজকে আগাতে এতদূর পর্যন্ত নিয়ে চলে গেল যে এখন পর্যন্ত সে এখন মুশরিকানার দিকে চলে যেতে লাগলো। তখন সে বলতে লাগলো যদি আমি সেজদা করি আমি কি বাঁচবো? যে অবশ্যই তুমি বাঁচবে। যখন সে সেজদা করলো তখন শয়তান বলল যে আমি আমার কাজের
দিক থেকে সাকসেস হয়ে গেলাম, আমি চাচ্ছিলাম যে তুমি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করো, কাল তোমার ফাঁসি হবে, আজকে তুমি আমাকে সেজদা করেছো, অতএব তুমি আমাকে সেজদা করার মাধ্যমে মুশরিক হয়ে গেলে, এতদিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করতে, এটা সব কিছু বেকার হয়ে গেল বলে সে সেখান থেকে উদাও হয়ে গেল। পরের দিন সকালে বার্সিসাকে কতল করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো, হত্যা করে দেওয়া হলো। তো আমি এই ঘটনা থেকে আপনাদেরকে কি বোঝাতে চাই, যে আপনার আমার ভিতরেতে প্রথম শিক্ষা, আপনার আমার ভিতরেতে ঈমান আছে এই নিয়ে অহংকার করবেন না, যে আমি কোনোদিন খারাপ কাজে আমি যাইনি, যাব না আমি, এবং আমাকে কেউ নিয়ে যেতেও পারবে না। কোন মুহূর্তে কোন সুযোগ ব্যবহার করে শয়তান আপনাকে মুশরিকের খাতায় নিয়ে যেতে পারে, মুশরিক বানিয়ে দিতে পারে, সে চিন্তা ভাবনা আপনি আমি করতে পারি না, পরিকল্পনাও করতে পারি না যে কীভাবে আমার আপনার ঈমানকে সে লুটে ফুটে খেতে পারে। আর দ্বিতীয়ত, হাজার হলেও যে কোনো নারী আপনার কাছে সাহায্য সহযোগিতা চাইলেও যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। কোনো রকমের কথাবার্তা না বলেই যদি আপনার পক্ষে সম্ভব হয় তো সেটাকেই গ্রহণ করবেন, নচেত আপনি নিরালাই কোনো মেয়ের সঙ্গে, কোনো মহিলার সঙ্গে, অথবা পরিচিত হলেও আপনি কোনো সময় আবেগ নিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আজকে বলবেন, কালকে বলবেন, এই করতে করতে আপনার ভিতরে একটা প্রবৃত্তি জাগবে, আর তারপর থেকে আস্তে আস্তে আপনাকে আপনার অধপতলের দিকে সে শয়তান নিয়ে যেতে থাকবে। এজন্য নারী ফিতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে বললেন যে ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, নিসা থেকে বাঁচো, অর্থাৎ মহিলা থেকে বাঁচো। এবারে আসি আমি আমার পর্দার বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বললেন যে পর্দা করতে হবে, আমি বিগত মাস অর্থাৎ গত মাসে সম্ভবত এই পাশেই ওয়াজ হবার সময় জালসাতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আপনারা কে কে সেই জালসায় উপস্থিত ছিলেন একটু হাত তোলেন তো। সেই জালসাতে মাসখানিক আগে কে কে ছিলেন একটু হাত তোলেন। ওই দু একজন ছিলেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমি বিষয়টিকে আবার বলতে পারবো, কেননা যদি জানা থাকতো শুনতে আপনাদের ভালো লাগতো না। যেহেতু আপনারা অনেকেই অনুপস্থিত ছিলেন, এখন বর্তমান শুনছেন, এখন ভালো লাগতে পারে। তাহলে আমি এবার আপনাদেরকে প্রশ্নটা করছি, যারা জানেন এবং যারা শুনেছেন সেই মুহূর্তে সেখানে ছিলেন, আপনারা আওয়াজ করবেন না, কথা বলবেন না। যারা উপস্থিত ছিলেন না, আপনারা বলুন, এই যে পর্দার হুকুমটা কি, ফারজে আইন না ফারজে কিফায়া? আপনারা বলবেন না, যারা ছিলেন আপনারা বলুন, একটু আওয়াজ করে বলুন, সমস্যা নেই। পর্দার বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পর্দার বিধান দিয়েছেন নারী পুরুষ উভয়ের জন্য, তো এই পর্দার বিধানটা কি ফারজে আইন নাকি ফারজে কিফায়া? ফারজে আইন প্রত্যেকের জন্য, আর ফারজে কিফায়া সমাজের দুটো একটা লোক করলে হবে, অথবা ফ্যামিলির একজন দুজন পর্দা করলেই যথেষ্ট হয়ে যাবে। তো এই পর্দার হুকুমটা কি, ফারজে আইন না ফারজে কিফায়া? বলেন, একজন বলেন। ফারজে আইন মানে প্রত্যেকের জন্য, আপনিও করবেন, আপনার সন্তানও পর্দা করবে, আপনার স্ত্রীও পর্দা করবে, আপনার মেয়েও পর্দা করবে, আপনার মাও পর্দা করবে, আপনার বাবাও পর্দা করবে। এমনটা নয় যে আপনার ফ্যামিলিতে আপনার আব্বা আর আপনার মা পর্দা করলে ছেলে মেয়েদের আর পর্দা করার দরকার নেই, এমনটা কি? এমনটা না। এজন্য এই পর্দার হুকুমটা হচ্ছে, বিধানটা হচ্ছে ফারজে আইন, প্রত্যেককে পর্দা করতে হবে। তবে এই পর্দা শুধু কি মহিলারাই করবে না পুরুষরা করবে? আরেকটু আওয়াজ করে বলুন, শুধুমাত্র মহিলাদের জন্য পর্দা ফরজ নাকি পুরুষদের জন্য পর্দা ফরজ? নারী পুরুষ উভয়ের জন্য। পুরুষরা কিভাবে পর্দা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। নারীরা কিভাবে পর্দা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আয়াতটা কি? প্রথমে পুরুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, ইত্তিলা করে দিন, জানিয়ে দিন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, অর্থাৎ নিম্নমুখী করে রাখে, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এই কথাটাও আমি ওখানে বলেছিলাম যে চোখের সঙ্গে শরমগা অর্থাৎ লজ্জা স্থান বা গুপ্তাঙ্গের কি সম্পর্ক বলেছিলাম, মনে পড়ছে আপনাদের? চোখের সঙ্গে লজ্জা স্থানের কি সম্পর্ক? চোখ আছে কপালে আর লজ্জা স্থান আছে নাভির নিচে, তাহলে এর সঙ্গে এর কানেকশনটা কি? কোনো একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন যে ফাহিশা শুরু হতি হে আঁখোं से আর খতম হতি হে শরমগাহ से।
ফাহেশা শুরু হতি হে আঁখোं से আর খতম হতি হে কাহাं से শরমগাহ से। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তার পিছু নিলেন, তাকে ধরেই কি আপনি জোর জবরদস্তি করতে পারবেন? একটু খারাপ লাগলেও কিছু মনে করবেন না, আমি একটু ভেঙে বলতে পছন্দ করি যাতে আপনারা বুঝতে পারেন। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি কি তাকে মানে সঙ্গে সঙ্গে হাত ধরে তাকে কি কোলাকুলি করতে পারবেন? ক্ষমতা নেই আপনার। কেন? আপনার পিঠের চামড়া তুলে দেবে পাবলিকে, তাই না? কিন্তু ওই মেয়েটার পিছনে যখন আপনি 2 দিন 3 দিন যাবেন, ও আপনাকে দেখবে, আপনি তাকে দেখবেন কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। একটু মুচকে হাসবেন, সে আপনাকে দেখে একটু হাসলো, এই করতে করতে একটা ভালোবাসা সৃষ্টি হলো। এরপর আপনি কি বলবেন? কথা বলবেন, হ্যাঁ গো কেমন আছো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম্বারটা পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি, তাই না? এই করতে করতে ফোন নাম্বার যখন হয়ে গেল, কানেকশন হয়ে গেল, এরপরে ফোনেতে র্যাম্পার্ট আপনি কথা বলছেন, বলতে বলতে এক পর্যায়ে নিয়ে চলে গেলেন ভিক্টোরিয়া, নিয়ে চলে গেলেন কোনো শপিং মল, নিয়ে চলে গেলেন কোনো সিনেমা হল, তারপর যা ইচ্ছা তাই করলেন। তাহলে প্রথমে আপনি আরম্ভ করলেন কোন দিক থেকে? চোখ থেকে। চোখে দেখে আপনার ভালো লেগেছে, তারপর আপনি কাজ আগে বাড়িয়েছেন। আর শেষ কোথা থেকে করলেন? ডিএন্ড কোথা থেকে করলেন? শরমগার মাধ্যমে। যখন আপনার সব সাক্ষাৎ মিটে গেল, তখন আপনি তাকে আর ভালো লাগছে না, ছেড়ে দিচ্ছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে চোখের দিকে ইঙ্গিত করে বললেন যে ফাইন্নাহু আগায্যু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। প্রথমে তুমি নিজের চোখকে অবনত করো। একজন মহিলা যদি আধা নগ্ন হয়েও যদি হেঁটে যায়, তোমার যদি একবার চোখ পড়ে যায়, তো আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে দ্বিতীয়বার আর তাকাইও না। কেন? দ্বিতীয়বার তাকালে শয়তান তোমার মনের মধ্যে একটা আড়ল সৃষ্টি করে দেবে যে কত সুন্দর দেখতে, কার মেয়ে একটু খোঁজ লাগায়, ইত্যাদি ইত্যাদি। আর যখনই আপনি একবার দেখে দ্বিতীয়বার আর তাকাবেন না, তখন শয়তান আর কোনো সুযোগ পাবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে কেন্দ্র করে বললেন যে ইয়া আলিয়ু লা তুতবি'ন নাযরাতান নাযরা, যে হে আলী, একবার যদি কোনো বস্তুর প্রতি চোখ পড়ে যায়, তাহলে আর দ্বিতীয়বার তাকাইও না। যে বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে নিষেধ করেছেন, যেই বস্তু শরীয়ত নিষেধ করেছে, তো এরকম বস্তুর দিকে যদি তোমার একবার নজর পড়ে যায়, দৃষ্টি পড়ে যায়, চোখ পড়ে যায়, তাহলে দ্বিতীয়বার আর তাকাইও না। কেন? ফাইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা। প্রথম নজরের বা প্রথম দৃষ্টির দেখাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করলেও দ্বিতীয় দৃষ্টির দেখাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কথা বুঝতে পারলেন? কথা কি বুঝতে পেরেছেন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এমন তো অবস্থায় একটা মেয়ে সামনে পড়লো। মনে করুন অনেকেই যাচ্ছে, হয়তো ওরা কি মনে করবে আল্লাহ জানে, তো ওদেরকে উদ্দেশ্য করে না, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আমার একবার চোখ পড়লো। এখন হাদিস কি বলছে? যে আর দ্বিতীয়বার তাকানো যাবে না, দ্বিতীয়বার তাকানো যাবে না। দেখলে পরে কি হবে? গুনাহ হবে। প্রথমবার যে আপনার চোখ পড়ে গেছে, গুনাহ হয়েছে না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু আমি আপনি কি তাই করি? আমার আপনার ইমানের ভলিউম কি অতদূর নিয়ে যায় আপনাকে আমাকে? একবার দেখে যদি আমরা পেয়ে যাই, আচমকা যদি চোখ পড়ে যায়, যদি আমি বাইকে থাকি, বাইকটাকে আরেকটু জোরে নিয়ে গিয়ে তার সামনে থেকে ঘুরিয়ে ভালো করে দেখার জন্য আবার আসি, যাতে করে দেখে নিই ভালো করে, মন প্রাণ ভরে যেন তাকে দেখতে পেয়ে যায় যে মেয়েটা কেমন দেখতে, কেমন সুন্দর, নিজের পার্টনার বানানোর মতন সুবিধা হবে কি না হবে, ইত্যাদি ইত্যাদি। করি না? অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে কেন্দ্র করে বলে দিলেন যে না আলী, তুমি একবার যদি দেখে নাও, তো দ্বিতীয়বার আর তাকাইও না। কেন? প্রথম তাকানোর গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু দ্বিতীয়বার তাকানোর গুনাহ আল্লাহ মাফ করবেন না। আচ্ছা, এই হুকুমটা কি শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, নাকি আপনার আমার জন্য? বলেন তো, সবার জন্য না শুধু তার জন্য? তো আওয়াজ করুন না, সবার জন্য। গুড। এইভাবে আপনারা কথা বলেন, তবে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা শুনছেন, কিছু বুঝতে পারছেন। নচেত আমি খালি বকেই যাচ্ছি আর আপনারা চুপচাপ মেরে দর্শকের শ্রোতার ভূমিকা পালন করেই যাচ্ছেন। তাহলে এই হুকুম সবার জন্য, যেমন আপনার জন্য, আপনার ছেলের জন্য, ছেলের ছেলের জন্য, ঠিক সেই রকমভাবে আমার জন্য, আমার ছেলের জন্য, আমার বাপের জন্য ঠিক তাই। একবার নজর পড়ে গেলে দ্বিতীয়বার আর তাকানো যাবে না। এটা হচ্ছে কি? ইসলামিক বিধান। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? পুরুষদেরকে পর্দা করার জন্য বললেন। আরেকটা জিনিস আমি কদিন থেকে ইদানিং দেখতে পাচ্ছি, আপনাদের গাজীপাড়ায় আছে কিনা জানি না, আমাদের দিকে বেশ কদিন চলছিল এই গরমের সময়, যুবক ছেলেরা, আমার যুবক ভাইরা যাদের বয়স এই 30 অথবা 25, 20, তারা হাফ প্যান্ট পরে ঘুরছে। আশ্চর্য কথা, হাফ প্যান্ট পরে তারা ঘোরে কিভাবে? হাঁটুর উপরেতে কাপড় পরে তারা ঘোরে কিভাবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিধান দিয়েছেন যে একজন পুরুষের জন্য লজ্জার স্থান হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ গাঁটের ওপরে পর্যন্ত, যেটা আমাদের করুলির ললা আছে সেই ললা হাড় পর্যন্ত। আর এরা কিনা হাফ প্যান্ট পরে ঘুরছে, খালি গায়ে রাস্তায় ঘুরছে। এদের কি মান সম্মান ইজ্জত আবরুর কোনো ভয় নেই? এরা কি মনে করে আমি বেটা ছেলে, এজন্য আমার পর্দার কোনো ব্যাপার নেই, বিধান নেই? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের অসংখ্য হাদিস রয়েছে যেখানে একজন পুরুষ কীভাবে পর্দা করবে, তার পোশাক আশাক কেমন হবে, সেই বিষয়গুলোকে নিয়ে নানা রকম বিষয় বৃত্তান্ত দেওয়া রয়েছে। আর আপনি কিনা হাফ প্যান্ট পরে ঘুরছেন। এটা আমার যুবক ভাইদেরকে বলছি, তোমার তো লজ্জা হওয়া উচিত, তোমার তো লজ্জা হওয়া উচিত। তুমি কেন এত বেহায়া হয়ে যাচ্ছ সমাজ থেকে? এত কেন নিচে তুমি নামছো যে তুমি এই বুড়ো বয়সে, যুবক বয়সে, এখন বিয়ে দিলে পরে তুমি 3 ছেলের বাপ হয়ে যেতে, তুমি এখন হাফ প্যান্ট পরে ঘুরছো? আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার যারা আব্বা জানেরা, পিতৃর বয়সের অর্থাৎ পিতার বয়সের আপনার ছেলে যখন হাফ প্যান্ট পরে আপনার সামনে ঘুরছে কই কানটা ধরে, আপনি তাকে বলতে পারছেন না যে বাবা এই হাফ প্যান্ট পরার বয়স তোমার শেষ হয়ে গেছে, তুমি এখন ফুল প্যান্ট পরো? বলেছেন কোনোদিন? কোনোদিন বলেছেন? বাবার ভূমিকা আপনি পালন করেছেন? বরং আপনিই তাকে হাফ প্যান্ট কেনার জন্য পয়সা দিয়ে মিডিয়া বুরুজে পাঠাচ্ছেন অথবা অনলাইন থেকে ফ্যাশন করাচ্ছেন। তো আপনার ছেলে যে অপরাধ করে গুনাহগার হচ্ছে, এর মধ্যে আপনি ভাগীদার নন, আপনার এর মধ্যে গুনার ভাগ থাকবে না? আপনি গার্জেন হয়ে গার্জেনের ভূমিকা কতটা পালন করেছেন? ক্ষমা করবেন, একটু খারাপ লাগছে হয়তো আপনাদের, কিন্তু বাস্তব কথাটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু আমি নিজেও স্থানীয় ছেলে, আমারও ঘরে বাপ ভাই আছে, আমারও ঘরেতে আমার ভাইপোরা আছে, ছেলেরা আছে, তাদেরকেও আমাদেরকে সংশোধন করতে হবে। অতএব আপনার সামনে যখন আপনার ছেলে ঘুরবে, আপনার পূর্ণ অধিকার, পূর্ণ হক এবং পূর্ণ ক্ষমতা রয়েছে, আপনি তার কানটা ধরে বলবেন যে বাপ আজকের পর থেকে তুমি হাফ প্যান্ট পরবে না, তোমার জন্য ফুল প্যান্ট কিনে দেওয়া হলো, অথবা তুমি নিজে ফুল প্যান্ট কিনবে, তাও কেমন, খুব আঁটো সাঁটো না, যেমন ইসলাম যে বিধান দিয়েছেন, যে ড্রেসের কথা বলেছে সেই অনুপাতে তোমাকে চলতে হবে, করতে হবে। পুরুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পর্দার কথা বললেন, ফাইন্না আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। বাকি অংশটুকু থাক। এরপরের আয়াতে 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে কেন্দ্র করে বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। হে নবী, আপনি মুমিনা নারীদেরকে বলে দিন, যারা ঈমানদার নারী, পুরুষের চ্যাপ্টার ক্লোজ করে দিলাম মনে করুন কিছুক্ষণের জন্য, এবারে নারীর কাছে চলে আসলাম, মহিলাদের জন্য। মহিলাদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলছেন যে হে নবী, আপনি ঈমানদার নারী পুরুষদেরকে নারীদেরকে বলে দিন, ফাইন্নাহু আগাযযু লিল বাসারি, কি আছে, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তারা যেন তাদের নজরকে, তারা যেন তাদের দৃষ্টিকে কি করে, অবনত রাখে, নিচেতে রাখে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এবারে এক্সট্রা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা যেন তাদের জিনাত, তাদের অলংকার, তাদের সৌন্দর্যকে বহির্বিভাগে বহির্প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেগুলো সাধারণত প্রকাশ পেয়ে যায় সেগুলো ছাড়া। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তাদের যে বড় চাদর বা ওড়না আছে সেই ওড়না দিয়ে যেন তারা তাদেরকে নিজেদেরকে সুন্দর করে আবদ্ধ করে রাখে, যেন বাইরের কোনো রকমের পরপুরুষ তাদের চেহারার কোনো অংশ না দেখতে পাই, তাদের হাতের কোনো অংশ না দেখতে পাই। বেগানা আর এগানা, বেগানা হচ্ছে তারা যারা পরপুরুষ, যাদের সঙ্গে বিবাহ বৈধ, আর এগানা হচ্ছে তারা যারা একদম রক্তীয় সম্পর্ক আর যাদের সঙ্গে বিবাহ কশ্চিনকালেও হারাম বা নিষেধ। তো এই এগানা মানুষ, আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন যে তুমি তোমার চক্ষুকে অবনত করবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে, তোমার কোনো রকমের অলংকার বাইরে যেন বহির্বিভাগে বহির্প্রকাশ না পাই, এদিকটা খেয়াল রাখবে। এবারে কাজ মাছ করতে গিয়ে হাত, মুখ, পা সাধারণভাবে এটা বার হয়েই থাকে। তো এটা কাদের সামনে বাইর করতে পারবে? যাদের সঙ্গে বিবাহ হারাম, এগানা পুরুষ,
তাদের সামনে তারা এগুলোকে ব্যবহার করতে পারবে, বাইর করতে পারবে। এছাড়া অন্য যারা পরপুরুষ আছে, যেমন সাধারণ পথিক, এদের সামনে আপনি বাইর হতে পারবেন না। আপনার কোনো অলংকার, শৈলের বা জিসিমের কোনো অংশ আপনি বাইর করতে পারবেন না, না, অনুমতি নেই। যেমন হুকুম বাহিরের পরপুরুষ অচেনা মানুষের কাছ থেকে, ঠিক সেই রকম হুকুম আপনার মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই এদের সঙ্গেও। এমনটা নয় যে আপনি ছোটোবেলাতে মামাতো ভাইয়ের সঙ্গে, ফুফুতো ভাইয়ের সঙ্গে একসঙ্গে খেলে বড় হয়েছেন, আর এখন আপনার বয়স 18 থেকে 20 বছর হয়ে গিয়েছে, তারাও বড় হয়ে মানে সম্পূর্ণ পূর্ণ যৌবনে পদার্পণ করেছে, আর এখনও পর্যন্ত আপনারা খেলাধুলা করবেন, এটা কিন্তু শরীয়ত বলছে না। যতদিন আপনি নাবালক ছিলেন, প্রাপ্তবয়স্কা অথবা প্রাপ্তবয়স্ক ছিলেন, আপনার জন্য খেলা জায়েজ ছিল, ভাই বোনে খেলেছেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, আপনার যখন বয়স হয়ে গিয়েছে, তখন আপনার জন্য এই অনুমতি ইসলাম দিচ্ছে না যে আপনি আপনার মামাতো ভাইয়ের সঙ্গে খেলেন, আপনি আপনার ফুফুতো ভাইয়ের সঙ্গে খেলেন, আপনি আপনার খালাতো ভাইয়ের সঙ্গে খেলেন, অথবা আপনি আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে খেলেন। আপনাকে পূর্ণ পর্দা করতে হবে। যেমন বেগানা মানুষ পরপুরুষের সঙ্গে আপনি মানে পর্দার সহিত চলবেন, আপনার এদের সঙ্গেও করতে হবে। এটা হচ্ছে শরীয়তি বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন। এবার আমি আসি কিছু আমাদের সমাজকে নিয়ে কথা বলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন, এই পরিবেশের মধ্যে আমরা ইসলামকে পেয়েছি ঠিকই, কিন্তু ইসলামকে যেরকমভাবে মূল্যায়ন করা দরকার সেরকমভাবে কিন্তু আমরা মূল্যায়ন করতে পারছি না। পারছি কি? আমরা পারছি না। আমরা নামাজ পড়ি, আমরা হজে গিয়ে হজ করে এসেছি, আমরা রীতিমতো জাকাত দিই, আমরা রীতিমতো জাকাতের সাথে সাথে রমজানের সিয়ামও পালন করে থাকি, প্রয়োজন হলে টাকা হলে আবার হজ করতে যাই, কিন্তু কোনোদিনও নিজের বাড়িটার দিকে তাকালাম না যে আমার এই হজ, আমার এই নামাজ, আমার এই তাহাজ্জুদ, আমার এই জাকাত, আমার এই সিয়াম কিয়ামতের দিন সব শেষ হয়ে যাবে। কেন? আমার ঘরের মেয়েটার জন্য, আমার ঘরের স্ত্রীর জন্য, আমার ঘরের বোনের জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্দা করতে বলেছেন। শুধু কি তারাই পর্দা করবে? যদি করে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না করে, আপনি ঘরের গার্জেন, আপনার উপরে সেই দায়িত্ব আছে তাকে পর্দার শিক্ষা দেওয়া, তাকে পর্দা সম্পর্কে ধারণা দেওয়া, তাকে পর্দা সম্পর্কে বলা। আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি আপনার মেয়েকে অথবা আপনার স্ত্রীকে কতদিন পর্দা সম্পর্কে নসিহা করেছেন? কতদিন আপনার স্ত্রীকে বলেছেন যে তুমি কী সব মাখছো মুখে, এগুলো ফেস ওয়াশ টেস ওয়াশ কাকে দেখাবে তুমি? বলেছেন কোনোদিন? আপনিই তো কিনে এনে দেন। আপনার মেয়েটা যখন রাস্তায় বার হচ্ছে মুদিয়ালিতে কিছু মার্কেটিং করার জন্য, অথবা সাউথ সিটি যাচ্ছে, অথবা কোনো আমানি বলেন কোনো বড় শপিং মলে যাচ্ছে, তা আপনিই তাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছেন, তার যে সমস্ত সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো আপনি করে দিচ্ছেন। তাহলে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কি জবাব দেবেন? কি জবাব দেবেন? আর আপনি যখন মেয়েকে বাড়ি থেকে পাঠাচ্ছেন আর বলছেন যে মা তুমি এমন কোনো কাজ করো না যে আমার যেন সমাজ থেকে মান সম্মানটা উড়ে যায়, এমন কোনো কাজ করো না। আমি তো এটা বলি ঠিক বিড়ালকে দুধ খেতে দেওয়ার মতো, বিড়ালকে দুধ খেতে নিষেধ করার মতো এটা। আপনি একটা পাত্রতে দুধ রেখেছেন, সেটাকে বিড়ালের সামনেই রেখে দিয়েছেন। বিড়াল দুধ খায় কি খায় না? খায় তো। ভালোবাসে না? ভালোবাসে না? ভালোবাসে। তো এক পাত্রতে আপনি দুধ রেখেছেন, রেখে দিয়ে বিড়ালের সামনে রাখলেন, আর বিড়ালকে বলছে যে এই আমি একটু বাথরুমে যাচ্ছি, কাজ সেরে আসছি, এই দুধ তোর জন্য নয়, এটা আমার ছেলে খাবে, তুই কিন্তু খাবি না, বলে চলে গেলেন। বিড়াল দুধটা রাখবে? আপনার কি মনে হয় দুধ থাকবে? শেষ হয়ে যাবে না? ও তো সবই সাবার করে দেবে, সুযোগ বুঝে খেয়েই ওখান থেকে উদাও হয়ে যাবে। তো আপনি যখন আপনার যুবতী মেয়েটাকে সুন্দর করে সেজে গুজে হিংস্র প্রাণীর সামনে, যুবকদের সামনে, ক্ষুধার্ত যুবকের সামনে যখন আপনি ছেড়ে দিচ্ছেন, আর মেয়েকে নসিহত করছেন যে মা তুমি এমন কোনো কাজ করো না যে আমার মান সম্মান চলে যায়, আপনার মেয়ে নিজেকে বাঁচাতে পারবে? হিংস্র প্রাণীর মতো, নেকড়ের মতো, বাঘের মতো যারা হাঁ করে রাস্তায় বসে আছে আমার যুবক ভাই, তবে সবাই না, সবাই না, এমনও অনেক যুবক আল্লাহওয়ালা ভাই আমার আছে যে তারা রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, ঠিক কিনা? এমন অনেক যুবক ভাই আমার এমন আছে যে তারা রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ এবং তার রসুলকে ছাড়া দুনিয়া সম্পর্কে তার কোনো তারা সম্পর্কই রাখতে চায় না। দুনিয়াতে বেঁচে আছে, থাকতে হবে, খেতে হবে, কাজেই একটু ইনকাম করে, তাছাড়া দুনিয়ার তাদের কাছে বিন্দুমাত্র মূল্য থাকে না, এমনও যুবক ভাই আছে। তবে আমি ওই সমস্ত যুবকদের কথা বলছি যারা বকাটে নামপট এবং যারা পরের মেয়ের পিছন ধরার জন্য সকল সময় ওত পেতে থাকে, তাদের কথা আমি বলছি।
কথা বুঝতে পারছেন? তাহলে ঠিক সেই রকমভাবে যখন আপনার মেয়েকে আপনি সেজিয়ে গুজিয়ে বাইকে করে আপনি বাবা হয়ে যখন নিয়ে যাচ্ছেন তার খালার বাড়িতে অথবা তার নানির বাড়িতে অথবা শপিং করতে অথবা কোনো কিছু কেনাকাটা করতে, এর জন্য কিন্তু কোনো বিপদ ঘটলে দায় আপনি হবেন। আর এই হাদিস আপনাদের সকলেই জানা আছে যে একজন মেয়ে যদি, একজন নারী অথবা একজন মহিলা যদি জাহান্নামে যায় তো সে 4 জনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। মনে আছে তো আপনাদের? 4 জনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, 4 জনকে। তার মধ্যে একটা হচ্ছে নিজের বাবা। প্রথমে আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি, এই জন্ম দেওয়ার পর থেকে নিয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত সে আমার আন্ডারে আছে, আমার দায়িত্বে আছে। সে যদি এখন কোনো অঘটন বা ঘটনা ঘটিয়ে বসে তাহলে এর জন্য দায় আমি হব। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব দিতে হবে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব দিতে হবে। আমি ঠিকঠাকভাবে তাকে কি করলাম? বিধি করে দিলাম স্বামীর ঘরেতে। আমি তাকে ঠিকঠাকভাবে বিধি করে দিলাম স্বামীর ঘরেতে, আমার দায়িত্ব শেষ। এবার স্বামীর ঘরেতে থেকে যদি সে কোনো অঘটন ঘটিয়ে বসে তাহলে যে গোনাটা হবে বিচারের মাঠে কিন্তু আপনাকে উপস্থিত করবে যে আপনার স্ত্রী এই কাজটা করেছিল, আপনি কীভাবে অনুমতি তাকে দিলেন, আপনি কেন তাকে নিষেধ করলেন না, আপনি তাকে কেন নসিহত করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে প্রশ্ন করবেন, আপনাকে জবাবদিহি হতে হবে, আপনাকে জবাব দিতেই হবে। আর আপনি মনে করুন যে মারা গিয়েছেন, আপনার বড় ছেলে আছে, এখন ওর মা যদি এরকম কোনো কিছু অঘটন ঘটিয়ে বসে তাহলে বড় ছেলে সেই দায়িত্বের ভার বহন করতে হবে সেই বড় ছেলেকে। বড় ছেলে, স্বামী এবং বাবা। এবং আরেকটা বলি আপনাদেরকে, বাবার ঘরে থাকা অবস্থায় যদি বাপ বিয়ে দেওয়ার আগেই মারা যায় তাহলে তার দায়িত্ব চলে আসে তার বড় ভাইয়ের কাছে। তাহলে বড় ভাই, বাবা এবং স্বামী এবং বড় ছেলে, এই 4 জনকে বিচারের মাঠে কাঠগড়ার মধ্যে উপস্থিত করাবেন কিন্তু একজন নারী জাহান্নামে যাওয়ার আগে, যদি পর্দাকে কেন্দ্র করে কোনো গুনাহ সে করে থাকে। তাহলে এবার আপনি বলুন যে আপনি আপনার মেয়েকে কতটা টাইট দিয়েছেন। আপনি বলুন যে আপনি ভাই হয়ে আপনার বোনকে কতদিন পর্দার মধ্যে রেখেছেন। আরে ভাই, আপনি তো নিজেই পরের মেয়ের বা পরের বোনের পিছনে ঘুরছেন, তো আপনার বোনকে কিভাবে আপনি সংশোধন করবেন? কথা বুঝতে পারছেন? আল হাক্কু মুররুন, কথা সত্য হলে একটু তেতো হয়, হজম করতে হবে। যদি হজম করতে পারেন, দেখেন ওষুধ, একটা ওষুধ যদি তেতো হলেও আপনাকে সেই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বা আরোগ্য পাওয়ার জন্য সেই ওষুধটাকে খেতে হয়, কষ্ট হলেও খেতে হয়। যদি খান তাহলে এর ফল পাবেন। কথাগুলো সত্য, এরকম সত্য কথাগুলো যখন আপনার সামনে কড়া মনে হবে, তেতো মনে হবে, যদি আপনি হজম করে নিতে পারেন, তাহলে মেনে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। নচেত কিন্তু আপনার পক্ষে মানা বা পরিবর্তন করাটা সম্ভব হবে না। এবারে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা লম্বা, আমি শেষ অংশটা বলছি। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যে এমন একটা যুগ আসবে যে যখন একদল মহিলারা কি করবে? পোশাক পরবে কিন্তু তারা নগ্ন থাকবে, পোশাক পরবে কিন্তু নগ্ন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগের যে সমস্ত সাহাবিয়ারা ছিলেন, যে সমস্ত মহিলারা ছিলেন, তাদের যে পর্দা, সেই পর্দার তুলনায় কিন্তু আপনার মা বোন অথবা আমার মা বোন, আমার মেয়েরা সেই তুলনায় কিন্তু পর্দা করছে না। যদিও করে থাকে কিছু সংখ্যক, বোরখা পরে থাকেন, হেজাব পরে থাকেন, জিলবাব নিয়ে থাকেন, সমস্যা নেই। কিন্তু এখনও এমন কিছু মুসলিম পরিবার আছে, আহলে হাদিস বাড়ির পরিবারের মেয়েরা এমনও আছে যে তারা বিয়েতে গেলে পারে বিভিন্ন রকমের কসমেটিক্স ব্যবহার করে, মুখটা প্লাস্টার করে সিমেন্ট বালি দিয়ে সাদা ধবধবে করে তারা পরপুরুষকে বা বেগানা যুবকদেরকে দেখিয়ে থাকে না। তারা নিজের রূপ লাবণ্যকে, তারা তাদের যৌবনকে একটা পরপুরুষের সামনে প্রদর্শন করে। কিসের জন্য? কিসের জন্য? যাতে করে আমাকে ভালো বলে। আমি নিজের চোখে দেখা একজন কালো মেয়ে, আমাদের থেকেও কালো মেয়ে, সামলা যেটাকে বলা যায় কালোর মধ্যেই পড়ে, তো তাকে যখন দেখতে গিয়েছে, আমার এক বন্ধু বলছে যে আমি যখন দেখতে গিয়েছি যে এত ফর্সা করে দিয়েছে তাকে, আমি ভাবছি যে এর কি এটা কোনো বোন নাকি, বোন বা অন্য কেউ হবে। তো আমি ভাবলাম যে আমি যেই মেয়েটাকে দেখতে গিয়েছিলাম সেই মেয়েটা কোথায়। তো সে তখন বলছে যে বলে ওই মেয়েটাই এটা। বলে তাহলে এত বড় কী করে হলো? মলম টলম মেখেছে? বলছেন না না। বলে তাহলে? বলে পার্লার থেকে একটা মেয়েকে আনা হয়েছে, 10,000 টাকা নিয়েছে, 3 ঘন্টা সাজিয়ে এই অবস্থা করেছে। তাহলে বলুন, পার্লার থেকে মেয়ে এনেছে সাজিয়ে দেওয়ার জন্য 10,000 টাকা খরচ করেছে, 3 ঘন্টা ধরে শুধু মুখের মধ্যে আইটেম লাগিয়ে লাগিয়ে এই অবস্থা করেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের ঠিক লিবাসগুলো ওরকম হয়ে গিয়েছে। তারা সালোয়ার তো পরছে কিন্তু আস্তিনটা সম্পূর্ণ নেটের আস্তিন, এই কাঁধের এইখান থেকে নিয়ে তার হাত দেখতে পাওয়া যাচ্ছে। তারা ভিতরে যে একটা
কাপড় পরে আছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমাদের চোখে তারা পোশাক পরে থাকলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কেন্দ্র করে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের চোখ দিয়ে দেখেন তো তা আসলেই মানে উলঙ্গ হয়ে রয়েছে। তাই আল্লাহর নবী বলছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে একদল মহিলারা কাপড় পরবে তারপরেও কিন্তু তারা উলঙ্গ থাকবে। তারা কি করবে? মা ইলাতুন মুমিলাতুন, তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং পরপুরুষদেরকেও, মানুষদেরকে, অন্যান্য মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। তারা যে ওই ড্রেসটা পরেছে, পোশাকটা পরেছে, এ কারণে তাদের গুনাহ হচ্ছে, তারা পথভ্রষ্ট হচ্ছে, যার কারণে তারা জাহান্নামে যাবে। আর ওই পোশাকটা পরে এত সৌন্দর্য মানে রাস্তায় বার হয়েছে যে অন্যান্য যুবকরাও নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারছে না, তারাও খালি বারবার করে ফিরে ফিরে তাকাচ্ছে। ও তো নিজে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাচ্ছে প্লাস অন্যদেরকেও পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাই আল্লাহর নবী বললেন যে মা ইলাতুন মুমিলাতুন, যে তারা কি করবে? নিজেরা পথভ্রষ্ট হবে এবং পরপুরুষকেও, মানে অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। তারপরে রুউসুহুন্না কাসনিমাতিন, তারা যে মাথায় খোঁপা বাঁধবে, যেমন উটের পিঠেতে কুঁচটা থাকে সেই কুঁজের মতো তারা খোঁপা বাঁধবে। এই জিনিসটা ফলো করবেন। আপনার বাড়িতে আপনার মা বোন যদি খোঁপা বাঁধে তো এই উঁচু করে যেন না বাঁধে, এদিকটা খেয়াল রাখবেন, কারণ এটা হাদিস থেকে নিষেধ রয়েছে। তারা রীতিমতন খোঁপা বাঁধুক, যেন পিঠের উপরে অথবা ঘাড়ের উপরে পড়ে থাকে, কোনো রকমের মাথার কাপড়টা যেন উঁচু হয়ে না থাকে। কিন্তু অধিকাংশ আমরা দেখি, মিডিয়াপুরে যেহেতু আমিও যাই, আপনারাও দেখেন, তাই বলবেন যে আমিও তাহলে মেয়ে দেখতে গিয়েছিলাম, তাই নাকি? না, রাস্তাঘাটে চলতে গিয়ে যেটা চোখে পড়ে, মেয়েরা বোরখা পরেছে, হিজাব পরেছে ঠিকই, কিন্তু মুখটাকে খুলে রেখেছে। আবার কোনো সময় দেখা যায় যে মেয়েরা বোরখা পরেছে ঠিকই, কিন্তু মাথার উপরে যে কুঁজের মতন, যেটা আল্লাহ রাসূল হাদিসে বলছেন, এটা করে রেখেছে। আর এইরকম মানুষদের ব্যাপারে কি বলা হচ্ছে? আল্লাহ রসুল বলছেন, আর একটু অংশ আছে সেটা আর বলছি না যেহেতু সময় সংক্ষিপ্ত। এখানে তো আল্লাহ রসুল বললেন যে লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। এরকম মহিলা, এরকম যে নারী, যে মেয়ে সাজ পোশাক পরে ঘোরাফেরা করবে এবং নিজের জীবনকে অতিবাহিত করবে, আল্লাহ রসুল বলছেন যে এ জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাতে প্রবেশ করবে না এতটুকু বললেও নয় হতো, আমরা আশা করতাম যে তাহলে অন্তত জান্নাতের হয়তো খুশবুটা আমরা পাবো, হয়তো আমার বোন জান্নাতের খুশবুটুকু পাবে। আল্লাহ রসুল একথাও বলছেন যে কি বলছেন? বুখতিল মা ইলাতি, সে জান্নাতের, ভুল হলো, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে প্রবেশ করবে না তো করবে না, প্লাস জান্নাতের যে সুঘ্রাণ, যে গন্ধ, যে সেন্ট, সেটাও তাদের নসিবে জুটবে না। কথা বুঝতে পারছেন? এই রকম যে সমস্ত মহিলারা আধা নগ্ন হয়ে বাড়ি থেকে বাইর হবে এবং নিজেরা পথভ্রষ্ট হবে এবং অপরকে পথভ্রষ্ট করবে এবং মাথার কুঁজের মতো, উটের কুঁজের মতো নিজের মাথাকে বেঁধে চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, এরা জান্নাতে প্রবেশও করবে না এবং জান্নাতের গন্ধ পর্যন্ত তাদের নাকে জুটবে না। শেষ কথা বলে আমি আমার বক্তব্য গীতে করবো ইনশাল্লাহ, কেননা আমার হাতে মাত্র আর 5টা মিনিট সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে একাধিক আয়াত পর্দার ব্যাপারে নাজিল করেছেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, এবং আপনার সূরা আহজাবের এটা আয়াত, আর সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, এটাও পর্দার ব্যাপারে আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসংখ্য হাদিস রয়েছে যেখানে মেয়েদেরকে কিভাবে সাজ পোশাককে পরিয়ে আপনি আপনার মেয়েদেরকে বড় করে তুলবেন, অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে। কার থেকে পর্দা করবে, কার থেকে করবে না, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। যদি আপনি একটু সময় করে ওই আইপিএল খেলা, বিশ্বকাপ খেলার, ওয়ানডে খেলাটাকে বাদ দিয়ে যদি একটু কোরআন হাদিসের চর্চা করতেন, যদি একটু স্টাডি করতেন, আপনাকে আর আলেমদের বক্তব্য শুনতে হতো না। আপনি নিশ্চয়ই বুঝতে পারতেন যে আপনি কিভাবে পর্দা করবেন এবং কিভাবে আপনার মেয়েকে আপনি গড়ে তুলবেন, আপনার সন্তানকে পর্দার ব্যাপারে কিভাবে শিক্ষা দেবেন, আপনি নিজেই সেটা করতে পারতেন। তবে আর একটা ছোট্ট কথা বলি, আমাদের সমাজকে, বিশেষ করে আমাদের গার্ডেনিজকে কেন্দ্র করে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে যখন কোনো
যুবক বিয়ে করার উদ্যোগ নেবে, যেই মেয়েটাকে বিয়ে করবে, আপনারা নিশ্চয়ই শুনেছেন হয়তো বিবাহ সম্পর্কে আলোচনা হয়েছে পূর্বে, তো সে দেখতে যাবে, তাই তো সে দেখতে যাবে, এটা হচ্ছে নিয়ম, আল্লাহ রসুলের আদেশ। যদি আপনি না দেখেন তাহলে আপনি ভুল করবেন। কার সঙ্গে দেওয়া হচ্ছে, গাধার সঙ্গে না ঘোড়ার সঙ্গে, কুকুরের সঙ্গে না ছাগলের সঙ্গে, সেটা তো আপনাকে জানতে হবে যে না হ্যাঁ একজন মেয়ের সঙ্গেই আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে, আপনার দেখার অনুমতি রয়েছে। এমনি দেখলে আপনার গোনা হবে, কিন্তু বিয়ের উদ্দেশ্যে যখন আপনি যাবেন ইনশাল্লাহ এতে গোনা হবে না, কেননা এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। যাকে বিয়ে করবেন, জীবন সঙ্গিনী বানাবেন, তাকে আপনি তার বাড়িতে গিয়ে একা যাবেন, গিয়ে দেখবেন। কিন্তু আমাদের সমাজে কি হয়, প্রথমে বোনাইরা যাবে, বোনেরা যাবে, মা যাবে, এই করতে করতে সবাই চলে গেল, দেখা হয়ে গেল, তখন ছেলেকে বলবে যা তুই একবার দেখে আয়। মানে এরা পুরো ফিট করে নিয়েছে, হ্যাঁ মেয়ে পছন্দ, ঘরদোর পছন্দ, সব পছন্দ, ইত্যাদি ইত্যাদি সব কিছু। এবারে ছেলেকে বলছে দেখে আয়। এবারে ছেলে যদি গিয়ে দেখতে গিয়ে দেখে যে ওর মন পছন্দ যদি না হয়, তো সেটা কবলাতেও পারে না, বলতেও পারে না যে আমার পছন্দ না। ঠিক কিনা বলেন তো? সমাজে এরকম হয় কিনা? দেখছে মা রাজি, বাপ রাজি, বোনাইরা রাজি, বোনেরা রাজি, সবাই রাজি, আমি যদি এখন না বলি তো একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তাহলে কি করি? হ্যাঁ ঠিক আছে হোক, তোমরা যা দেখে দেবে, অসুবিধা নেই, হয়ে গেল। এরপরে বিয়ে করার পরেতে অশান্তি ঘরেতে চালু হয়ে গেল। কেন? এই যে আপনি আল্লাহ রসুলের হাদিসের অপব্যাখ্যা করলেন। আল্লাহ রসুল তো বলেছিলেন যে যে বিয়ে করবে সে গিয়ে দেখবে, সে গিয়ে দেখবে। এবারে এ বলবে যে হ্যাঁ আমার রাজি আছে, মা তুমি দেখে এসো, তোমার বৌমা হিসাবে মেয়েটা উপযুক্ত আছে কিনা। আপনার মেয়ে মা যাবে, গিয়ে দেখে আসবে, সে তখন এবারে দিন একটা ফিক্স করে বিয়ে হবে। আর এটা আল্লাহ রসুলের আদেশ যে আপনি তার বাড়িতে গিয়ে দেখবেন। কিন্তু এখানেও আমার একটা জোচ্চুরি করে বসে আছে, কি বলেন তো? জানেন আমরা মেয়েকে দেখি কোথায়? বাড়িতে যাই। আমরা মেয়েকে কোথায় দেখতে যাই? নাম বলবো? নাম বলবো না, আমি শুধু বলছি আমরা মলে দেখতে যাই। আশপাশে অনেকেই আছেন, শুনলে হয়তো বলবেন যে আমাকে ফলো করে বা টার্গেট করে বলছেন যে আমি নাম বললাম না। আমাদের আশপাশে যতগুলো শপিং মল আছে বা বাইরের দিকে আছে, সেইখানেতে আপনি আপনার মেয়েকে সুন্দর করে সেজিয়ে নিয়ে যাচ্ছেন। কটা ছেলেকে দেখানোর জন্য? একটা ছেলেকে। কিন্তু একটা ছেলে কি দেখে? একটা ছেলে কি দেখে বলেন তো? আপনার মেয়ে কি এতটাই ওয়াকেজো, এতটাই মূল্যহীন যে তাকে বিক্রি করার জন্য আপনি শপিং মলে নিয়ে যাচ্ছেন? তো আশ্চর্য, একটু বিবেক চিন্তা ভাবনা করে দেখুন। বলতে গিয়ে আমার শরীর কাঁপছে, আমার লোম খাড়া হয়ে যাচ্ছে যে আমার মা বোন এতটাই এক ওয়াকেজে এবং মূল্যহীন হয়ে গিয়েছে যে তাকে আমি বেচার জন্য শপিং মলে নিয়ে যাচ্ছি। আপনার বাড়িটুকু আপনার নেই, নিরাপদ নেই যে একটা ছেলে এসে আপনার মেয়েকে দেখে, আপনার বোনকে দেখে সুন্দর করে দেখে নিয়ে গিয়ে একটা বিয়ে করে আনুক, বিয়ে করুক। আল্লাহু আকবার, আল্লাহু মুস্তাআন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো সঠিক জিনিসটিকে বোঝার। বলুন আমিন। এই ইঙ্গিতটা দিলাম, আপনারা বুঝতে পেরেছেন তো? তার মানে আমি বলছি যে আপনার বোনকে, আপনার মেয়েকে বা আপনার যে কেউই হোক না কেন, তাকে শপিং মলেতে নিয়ে গিয়ে দেখাবেন। একটা ছেলেকে দেখানোর চক্করেতে 10টা ছেলেকে দেখিয়ে আনবেন। আমি কথা বলছি নাকি? উল্টা বোঝেন, পজিটিভটা নয় নেগেটিভটা নেবার চেষ্টা করেন যে কতটা খারাপ, কতটা দিক। আপনার দিকটা কতটা খারাপ দিক হতে পারে। আমি ইতিপূর্বেই বলেছি যে আপনি যখন আপনার বোনকে বাইক করে নিয়ে যাচ্ছেন একটা ছেলেকে দেখানোর চক্করে, 10টা ছেলে দেখছে, এই যে গোনা হচ্ছে। আপনি ছাদে করে বাইকে করে নিয়েছেন, তো আপনার গোনা হচ্ছে। আপনি কোথায় আছেন? শেখ সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করে নিতে পারেন। আপনি বাবা হয়ে আপনার মেয়েকে সুন্দর করে সাজুগুজু করে মলে নিয়ে যাচ্ছেন, আর একটা ছেলে চেক করাতে 10টা ছেলে দেখছে, এর জন্য গুনাহ কিন্তু চোখের জেনা হচ্ছে। আর এই চোখের জেনার যে গুনাহ অপরাধ, এর জন্য কিন্তু আপনার খাতাতেও আসবে। এটা মাথায় রাখবেন বন্ধুগণ। আমার অনেক কথা আরও বলার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি এজন্যই যে আমার সময়টা যেহেতু সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, তাই আমি আর কথা বেশি না বাড়িয়ে শুধুমাত্র একটু ইশারা ইঙ্গিত দিলাম। আপনারা একটু নিজেরা স্টাডি করুন, পর্দা সম্পর্কে জানুন, নিজে পর্দা করুন এবং অপরকে পর্দা করার এবং হেফাজতে থাকার সুযোগ সুবিধা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দা কী জিনিস, যেমন আমরা নামাজকে বুঝেছি, যেমন আমরা রোজাকে বুঝেছি, পর্দাকেও যারা ঠিক সেরকমভাবে বুঝতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পুরুষ মানুষ যারা, আমরা যেন নিজেরা পর্দা করতে পারি এবং আমাদের বাড়িতে মা বোন যারা রয়েছে তাদেরকে যেন পর্দার আওতায় আনতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।